কুয়াকাটা ভ্রমণের সেকেন্ড দিনটাতে দুপুরের পরে আমরা বের হয়ে পড়লাম সূর্যাস্ত দেখার জন্য। এখানে কিছু ট্যুরিস্ট ভ্যান পাওয়া যায় যারা মেরিন ড্রাইভের রাস্তাটা ধরে কয়েকটা সুন্দর পয়েন্ট ঘুরিয়ে আনে। সমুদ্রের পাশের রাস্তাটা দিয়ে এভাবে বেশ কয়েক কিলোমিটার যাওয়া যায়। এই জায়গাটা যে কী ভালো লাগে, এক পাশে সাগরের বাতাস, আরেক পাশে প্রাকৃতিক গাছপালা। তারপর একটা বিচে আসে যেটাকে লেবুর বন বলা হয়। লেবুর বন কেন বলা হয় এটার একটা ঐতিহাসিক কাহিনী আছে, পরে কখনো বলবো। এক পাশে সুন্দরবনের এই গাছগুলা এবং আরেক পাশে সুন্দর শান্ত সমুদ্র দেখা যায়। সত্যি যদি শান্ত স্নিগ্ধ সমুদ্র দেখতে চান তাহলে কুয়াকাটা অবশ্যই ঘুরে আসার মতো একটি জায়গা। কিছু দূর যাওয়ার পরে আমরা দোলনা পয়েন্ট নামে একটা জায়গায় পৌঁছালাম, যেখানে এরকম অসংখ্য দোলনা বানানো আছে, যেই দোলনাগুলোতে বসে আপনি সানসেট উপভোগ করতে পারবেন। এই জায়গাটা থেকে বিস্তীর্ণ সমুদ্র দেখা যায়, যত দূর চোখ যায় তত দূর সমুদ্র। তো আমরা এখানে বসে সমুদ্রের সূর্যাস্ত দেখেছিলাম। এখানে আপনি চাইলে চা কফিও খেতে পারবেন। দোলনাগুলোতে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বসা যায়। এখান থেকে কিছু দূর এগোলেই 3 নদীর মোহনা, তার কিছু দূর পরেই সুন্দরবন। এই জায়গাটা থেকে সূর্যাস্ত সবচেয়ে সুন্দর দেখা যায়। এখানে আপনি মন মতো চা খেতে পারবেন, বসে গল্প করতে পারবেন, ঝিনুক কুড়াতে পারবেন। এই বীজটাতে আমি দেখলাম সবচেয়ে বেশি ঝিনুক পাওয়া যায়। আর সূর্যাস্তটা এত সুন্দর, একদম লাল টকটকে সূর্যটা আস্তে করে সমুদ্রে বিলীন হয়ে যায়। কী যে শান্তি লাগে দেখতে, না আসলে বিশ্বাসই করতাম না কুয়াকাটা এত সুন্দর।